ওই দুনিয়ার ব্যবসা, আল্লাহ বলেন ওইটা কোনো মানুষ না, ওইটা মানুষ না, ওইটা কোনো বেড়াই না। যার ব্যবসা তারে আল্লাহ ভুলায় দেয়, যার বেচা কিনে তারে কি ভুলায় দেয় বলেন না? নামাজ ভুলায় দেয়, যাকাত ভুলায় দেয়, আখিরাত ভুলায় দেয়। আপনার ফাইলিং এর কাজ করে, আমার ছোট ভাই বলতেছে জুমার দিন শুক্রবার দিন ফাইলিং এর কাজ করে, যে বিল্ডিং ফাইলিং করে না এই মিস্ত্রি এগুলারে, আমার বাসার পাশে ছোট ভাই বলতেছে তারে করে জুমার দিন 11টার দিকে, যে ভাই আপনারা তো কোনো সময় দেখি কদ্দুর নামাজ পড়েন না, আজকে একটা শুক্রবার জুমার নামাজটা কদ্দুর পড়েন না। ওই মেয়ে এক লোক বলতেছে মুসলমান, সে বলতেছে আও হুজুর আল্লাহ জানে একদিন খাবাইছে সামনে ঠেকাইতো না, হেরে হেতেরে খাওয়াইবি আল্লাহ, তো খাবি না তুই ভাত, জিন্দিগি যদি মনে করে দুগা ভাতের নাম তো খাও, আরো দুগা ভাত বাড়াই এলো, অসুবিধা কি? জীবন মানে যারা মনে করে অকালু ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওমা নাহনু বিমাবউসিন, আল্লাহ বলে নাফরমানরা বলে জীবন মানে তো দুনিয়াটাই, আখিরাত বলতে কিছু নাই, পুনরুত্থান বলতে কিছু নাই, চলো তো খাও। কি খাচ্ছ তুমি? আর তুমি যা ভাত মাছ গোশত খাও, আল্লাহর কসম রব্বুল আলামিনের জন্তু জানোয়ার তার চাইতে বেশি খায়। খায় কিনা বলেন না কেন? আমি নিজ চোখে দেখছি চিড়িয়াখানায় দাঁড়াইয়া বাঘেরে সিংহরে গোশত দিছে। আমি জিজ্ঞাসা করছি ভাই কদ্দুর দিলেন? কয় হুজুর চিড়িয়াখানার সিংহকে তার বনের চাহিদা মতো খাবার আমরা দিতে পারি না। আমি বলছি ঠিক আছে বুঝছি, কদ্দুর দিছেন এখানে? 20-22 কেজি হবে গরুর গোশত, আদমন গোশত দিছে এক বেলা, এরপরও নাকি তার চাহিদা মতো হয় না। তাই তার চাহিদা মতো যদি দেয় তাহলে কদ্দুর দেয়। মালিক যখন তারে জঙ্গলে বছরের পর বছর খাওয়ায়, কি পরিমাণ খাওয়ায়? তো তুমি আমি আপনি বলেন বিগত 30 বছরের ভিতরে 40 বছরের ভিতরে এক বসায় 20 কেজি গোশত কোন দিন খাইছেন? দিন খাইছেন 5 কেজি গোশত এক বসায় কোন দিন খাইছেন মুসলমান? তুমি বেশি কি খাইলে? 40 শতক বাড়ি নিয়ে বিল্ডিং করছে, কি করছো বেশি মিয়া? রয়্যাল বেঙ্গল টাইগার পুরা সুন্দরবন লইয়া তার বিটা, হ্যাঁ সাগরের নিচের একটা প্রাণী, সেটা পুরাটা সাগরের তলদেশটা নিয়ে দৌড়ায়। এক ইলিশ মাছ তোমার চাইতে বেশি এরিয়া নিয়ে দৌড়ায়, ঠিক কিনা বলেন? তুমি বেশি বসত পাইলা। অতএব এটাই বুঝাইতে চাইলাম প্রথম কথা। আল্লাহ তাআলা বলে বান্দা একটা ব্যবসা আমার সাথে, একটা ব্যবসা দুনিয়ার সাথে। আর আমি আল্লাহ বললাম কুল মা ইনদাল্লাহ, আমার কাছে যেটা, আমার সাথে যেটা, এটা খায়ের, খায়ের মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা। তোমার ওই তামসা আর তোমার ওই ব্যবসার চাইতে আমারটাও। আর আল্লাহ বলেন তুমি মানুষ থাকবা না, তুমি কোনো বেদাই হবা না যদি তোমার ব্যবসা তোমাকে আল্লাহ ভুলায় দেয়। এজন্য কোরআনে আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আমার বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ ঘুমায় থাকতে বলে নাই, কর্মস্থলে যাও, কামাই করো, কোনো মানা নাই, আয় রোজগার করো, নিষেধ না। ব্যবসা হারাম এটা বলি নাই, এতক্ষণ ধরে বলার অর্থ কি ব্যবসা নিষেধ, কামাই রোজগারই নিষেধ? না না, এটার অর্থ এটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে আইয়ুল কাসবে আতিয়াব, ও নবী কোন উপার্জন সবচেয়ে পবিত্র? আল্লাহ নবী বলে আমালুর রাজুলি বিয়াদিহি, কোন ব্যক্তি তার হাতে যা কামাই করে, অকুল্লু বাইইন মাবরুরিন, এবং বৈধ যেই বেচা কিনা করে, হালাল বেচা কিনা, এটা হচ্ছে সর্বোত্তম কামাই। তাহলে নিষেধ করছে? কথা বল। আল্লাহ নবী বলছে আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, বিশ্বস্ত সত্যবাদী চরিত্রবান, মিথ্যা বলে না, ধোঁকা দেয় না, এমন ব্যবসায়ী হাসরের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে, আউলিয়াদের সাথে থাকবে। তাহলে এখানে অপছন্দ বলছে, কিন্তু মূল মাকসাদ আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার দেওয়া রিজিক তালাশ করো, কামাই করো। আমার ফজল, রিজিককে ফজল বলে। উপার্জনের এই রিজিক যেটা কামাই করে মানুষ, এটাকে কি বলে আরবিতে? ফজল। ফজল বলেন তো, ফাদলাম, ফদলুন আর কি, ফদলুল্লাহ, আল্লাহর ফদল। আল্লাহ বলেন নামাজ শেষে জমিন থেকে বের, আরে
মসজিদ থেকে বের হও, জমিনে ছড়িয়ে পড়ো, আর আমার দেওয়া রিজিক তালাশ করো, ফাদলিল্লাহ। তবে আল্লাহ বলছে যেখানেই যাও, অটোতে যাও, সিএনজিতে যাও, দোকানে যাও, ব্যবসায় যাও, চাকরিতে যাও, ক্ষেত খামারে যাও, বান্দা যাই করো না, যেখানেই থাকো না, ওয়াযকুরুল্লাহ কাসীরা, আমি আল্লাহকে বেশি বেশি ডাকো, আমাকে সাথে রাখো, আমাকে সাথে রাখো। দস্ত বকার দিল বয়ার, দিল অর্থাৎ হাত কাজে থাকবে তোমার, দিল থার যেন থাকে আমি আল্লাহর সাথে, আমার সাথে রাখো। हम यहाँ से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ, যখন তুমি আমাকে ডাকবা আমিও তোমাকে ডাকবো, দুই দিক থেকে ইশারা হবে। বান্দা তুমি বলবা আমি আল্লাহ আপনার উপরে রাজি, আল্লাহ বলবে বান্দা আমিও তোর উপরে রাজি। রাদিয়াতাম মারদিয়া, জব তুইও রাজি আমিও রাজি। हम यहाँ से तुम वहां से, আমি ওখান থেকে বলবো বান্দা, তুমি জমিন থেকে বলবা আল্লাহ। যখনই বান্দা বলে আল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে বলে লব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বল কি দরকার বল। বান্দাকে আল্লাহ ডাকে, বলে যিকরুল্লাহি আকবার। কোরআনে আল্লাহ বলে বান্দা তুমি যা আমাকে ডাকো আর আমি যে তোমাকে ডাকি, আল্লাহ বলে আমি তোমাকে ডাকা, তুমি আমাকে ডাকা, আমারটা তোমাকে ডাকা, এটা বেশি বড়, এটা বড়। তোমার ডাকের চাইতে আমার ডাক বড়, ঠিক কি না বলে? হ্যাঁ, তোমারটা চাইতে আমারটা বড়। তুমি যতবার বলবা আমাকে আল্লাহ, আমি ততবার বলবো বলো না বান্দা। এজন্য হাদিসে কুদসির মধ্যে আছে মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মিম্মা উতিয়া সাইলিন। আহ, কি আজীব কথা মালিকের। আল্লাহ বলে আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে, আমাকে ডাকতে ডাকতে আর নিজের দোয়া করবার আর টাইম পাইল না, সুবহানাল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে, আলহামদুলিল্লাহ বলতে বলতে মজা পাইয়া লাইছে, তো আল্লাহ বলে বান্দা বলে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলে লব্বাইক ইয়া আবদি, বল বান্দা কি চাও। বান্দা আবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে বল না বান্দা কি চাইবি বান্দা। বান্দা বলে মাওলা চাইবো না, তোমাকেই শুধু ডাকবো, আলহামদুলিল্লাহ। আবার বলে আল্লাহু আকবার, আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে বান্দা আল্লাহকে ডাকতে থাকে। যখন আল্লাহ দেখে বান্দা কিছু চায় না, কেবল আল্লাহকেই ডাকে, আল্লাহ 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 আল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি বুঝছি রে বান্দা, তুই আমারে ডাইকা মজা পাইছো, ঠিক আছে তুমি আমারে ডাকতে থাকো, আমি মাওলা আমার থেকে তোমারে দিতে থাকি। যা তুই বলতে হবে না, তুই ডাক, আমি জানি তোর কি দরকার। তোর বিবি অসুস্থ আমি জানি, তোর ছেলে সমস্যা আমি জানি, তোর এক ছেলে বিদেশে অসুবিধায় আছে, আরে এটা আমি জানি তো, তুই অসুস্থ আমি জানি তো, আমি জানি, তুই আমারে ডাক, আমি দিতে থাকি তোকে। আতাইতুহু আফদালা মিম্মা উতিয়া সাইলিন। আল্লাহ বলে চেয়ে চেয়ে দোয়া করে করে যে জানিছে, তুই আমারে ডাকতে ডাকতে পাইলি না কইতি আমার কাছে, যা আমি না চাইতে তাদের চাইতে বেশি দেব তোকে। ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে সাথে নিয়ে থাকা। আল্লাহ বলে এটা কইরো বান্দা, তুমি কামাই করো, তুমি ব্যবসা করো, কোনো মানা নাই, কিন্তু আমাকে সাথে রাখো। কাকে বলেন না সবাই? কাকে? আল্লাহকে। আল্লাহকে সাথে রাখো, আমাকে সাথে রাখো, আমি যেন তোমার সঙ্গী হই, আমি যেন সঙ্গী হই। আমাকে ভুলে যেও না, আমাকে আড়াল করে দিও না, তাহলে আমি ইবলিসকে সঙ্গী বানায় দেব। ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা। যে আমার জিকির থেকে বিমুখ, আল্লাহ বলে একটা শয়তান আমি তার সঙ্গী বানাই। ফাহুয়া লাহু কারিন, কারিন মানে একারে লাগিয়া থাকে যেতে, ছুঁড়ে না, এরকম একটা শয়তান তার সঙ্গী হয়ে যায়। যে আল্লাহকে ভুলে যায়, যে নামাজের সেজদা করে না, যে আল্লাহকে ডাকে না, তার আর কোনোটাই ভাল লাগে না, সারাক্ষণ গুনাহ করতে চায়। এজন্য যেই যুবকগুলো নামাজ পড়ে না, সারাক্ষণ দেখবেন মোবাইল তার 24 ঘন্টা তারে
মদখোর গাঁজাখোর এত বড় নেশাখোর না, তেজের মোবাইল খোর। আমি প্রায় বলি এটা, আগে বলতে আসিল মদখোর, গাঁজাখোর, নেশাখোর, বাবাখোর, ফেন্সিখোর, ডাইলখোর, ইয়াবাখোর, আর এখন হইল মোবাইল খোর। হারামি এত শক্ত হারামি, তার চোখ আর কপাল ওঠে না এটার থেকে, একটা বারের জন্য নজরও ওঠে না। সারাক্ষণ এটার ভিতরে, সারাক্ষণ এটার ভিতরে, সারাক্ষণ এটার ভিতরে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই। হায় কি পরিমাণ মুসলমান আজকে নওজোয়ানরা, নারীরা, পুরুষরা এটার ভিতরে নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশাগ্রস্ত, জিন্দেগি ওয়াকফ করে দিছে, জিন্দেগি ওয়াকফ করে দিছে। চেহারা সুরতে মনুষ্যত্বের কোনো চিহ্ন নাই, আল্লাহকে টোটাল ভুলে গেছে। এজন্য বাপ, প্রথম তাহলে কথা কি বুঝলেন? যে ব্যবসা দুইটা, একটা কার সাথে, আরেকটা দুনিয়ার ব্যবসা। দুনিয়ার সেই ব্যবসাকে মগ্ন হয়ে কাকে ভুলে না যাওয়া? আল্লাহর সাথে ব্যবসা করতে ভুলে না যাওয়া। এবার চলেন আয়াতের তরজমা শুনেন। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে একটা ব্যবসার খবর বলতেছি বান্দা, যেটা তুমি করো তাহলে এমন লাভ দেবো যে লাভ শেষ হবে না। যে লাভ কি হবে না বলেন না, শেষ। আল্লাহ তাআলা বলে সেই ব্যবসাটা হলো তিন জিনিসের ব্যবসা। কয় জিনিসের ব্যবসা? তিনটা আমল করবা, আমি আল্লাহ বলে দিলাম, বিনিময়ে তোমাকে আমি এমন লাভ দেব যে লাভ কখনোই শেষ হবে না। বলেন আলহামদুলিল্লাহ। কি সেটা? সেই তিনটা আমল কি? আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই এক নাম্বার, নিশ্চয়ই যারা, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করবে, যারা নিয়মিত কোরআন পড়বে। এক নাম্বার নিয়মিত কোরআন তিলাওয়াত, সহজ আমল। এক নাম্বার কি কোন? সবাই বলেন না, আমি কোরআন তেলাওয়াত বলি নাই, নিয়মিত বলছি। এটা বাদ দিলেন কেন? এক নাম্বার কি বলেন? ইয়াতলুনা মুজারের সিগা, এটার মধ্যে হালও বুঝায়, ইস্তিকবালও বুঝায়, এটা দাওয়ামও বুঝায়, ইস্তিমরারও বুঝায়, এটা চলমান। অতএব ইয়াতলুনা বলছে আল্লাহ যে নিয়মিত কোরআন তিলাওয়াত। তাহলে কোরআনুল কারীমের তিলাওয়াত এটা হলো এক নাম্বার আমল, নিয়মিত করে, নিয়মিত করে। এটা হলো প্রথম আমল। তারপরে আমি একটু ব্যাখ্যা পরে করছি, আগে তরজমাটা শেষ করি। আল্লাহ তাআলা বলে দুই নাম্বার, ওয়া আকামুস সালাহ, এবং যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 3 নাম্বার, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলেন প্রকাশ্যে এবং গোপনে, মানে সবার সামনে চাইলেও আবার একাকীও, উভয় অবস্থায়, সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যেও গোপনেও, উভয় অবস্থায় আমার দেওয়া মাল থেকে, রিজিক থেকে, আমার দেওয়া সম্পদ থেকে যে আমার রাস্তায় খরচ করে, দান করে, আল্লাহর রাস্তায় দান করা। তার কয়টা হলো কোন? এক নম্বর কি বলেন? নিয়মিত কোরআন তিলাওয়াত। 2 নম্বর কি বলেন? 3 নম্বর কি বলেন? আল্লাহর রাস্তায় কি করা? দান সদকা। আল্লাহ বলেন ইয়ারজুনা, যে এই 3টি আমল ঠিক মতো করবে সে যেন আশা করতেছে তিজারাতান, এমন একটা ব্যবসার, লান তাবুর, যেই ব্যবসার লাভ, যেই ব্যবসার মুনাফা, যেই ব্যবসার নেকি কোনোদিনও শেষ হবে না। লান তাবুর, নফি তাকিদ বলান, কখনোই শেষ হবে না। এখন আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ কখনোই যে শেষ হবে না এই 3 আমল এর নেকি, এই ব্যবসার লাভ, তো এটা কেমনে দিবেন? কোন লাভটা কেমনে দিবেন? আগেটা মানুষে কয় না যে আপনি লাভটা কেমনে দিবেন? কম নগদে দিবেন না বাকিতে দিবেন, ভাঙ্গে ভাঙ্গে দিবেন না মাসে মাসে দিবেন? কথা বুঝছেন কি না বলে? আল্লাহ তাআলা প্রথম বলে বান্দা শোনো, লিওয়াফিয়াহুম উজুরাহুম,
প্রথমত এই 3 আমলের প্রত্যেকটা আমল যখন যা করবা ওইটার বিনিময়ে আমি আল্লাহর কাছে একটা পরিমাণ নির্ধারণ আছে, ওই পরিমাণটা পূর্ণ নেকি পাবো। এখানে একটা কথা, আল্লাহর কাছে একটা পরিমাণ, এই ডান কাদের ফেরেশতা আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে লেখে, আর সেটা তফাত হয়। মনে করেন কথার কথা, একটি সেজদা, প্রথম কাতারে মসজিদের নামাজে একটি সেজদা দিছে, এই সেজদাটা 30 জন দিছে প্রথম কাতারে, কিন্তু দিলের হালাতের ভিত্তিতে, অন্তরের ইখলাস ও তাকওয়ার ভিত্তিতে এই 30 জনের সেজদার নেকি সমান না। কথা বুঝছেন? কারো এক সেজদাতে আল্লাহ তাআলা 27টা সেজদার সওয়াব দিবে, কাউকে 500টা সেজদার সওয়াব দিবে, কাউকে 700 সেজদার সওয়াব দিবে, কাউকে 70,000 সেজদার সওয়াব দিবে, কাউকে 7 লক্ষ সেজদার নেকি দিবে, কাউকে 70 লক্ষ সেজদার নেকি দিবে, কাউকে 7 কোটি সেজদার নেকি দিবে, কাউকে 70 লক্ষ 70,000 কোটি সেজদার নেকি দিবে। এইভাবে নেকির একটা পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করে আল্লাহ তাআলা দান করবে। তো আল্লাহ বলে লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার এই 3 আমলের প্রত্যেকটার বিনিময়ে তুমি যেই নেকিটা পাবা ওইটা আমি পূর্ণ তোমাকে দিয়ে দেব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত এই আয়াতের কথা বলতে গিয়ে হযরত বলে, আল্লাহকে আমরা বলবো বা আমি বলবো, উনি বলেন যে আল্লাহ না, আমি এটা বুঝে ধরল না, আমি এটা নিতাম না, আমি গণ্যা দিলে নিতাম। আপনি বললেন এই মাত্র লান তাবুর, এটার নেকি শেষ হবে না। এখন যদি আপনি আমারে 70 লক্ষ কোটিও দেন, তারপর তো এটা লিমিটেড হলো। কথা বোঝেন নাই? এটা একটা নির্ধারণ হলো কিনা? তো আপনি না কইছেন এটা শেষ হবে না, তো এটা তো শেষ হইলো। 70,000 কোটির মধ্যে শেষ হয়ে গেল না? কথা বুঝছেন নাই আমার? এই জন্য হুজুর বলে যে আমি আল্লাহকে বলি, আল্লাহ আমি এটা মানি না, আমি গণ্য নিতাম না। আল্লাহ বলে হ্যাঁ জানি, তুমি যে এটা কইবা, হ্যাঁ এটা তো আমি জানি, আমারে কথা কইতে দাও। তো আল্লাহ এর পরেই বলে ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহ, রব্বুল আলামিন বলে বান্দা প্রতিটা নেকির, প্রতিটা আমলের বিনিময়ে তুমি যতটুকু হিসাবের নেকি পাবা এটা তো দেবই। এবার আমি আল্লাহ হিসাবের অতিরিক্ত আমার দয়া, আমার অনুগ্রহ থেকে এবার আমি আল্লাহ বাড়াইতেই থাকবো। ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ বলেন আমি অনুগ্রহ করে আমার দয়ার থেকে বাড়াইতেই থাকবো। আমার হযরত বলেন এবার আমি আল্লাহকে জিজ্ঞেস করব, রব্বুল আলামিন আপনি তাইলে নিজের থেকে বাড়াইবেন কতক্ষণ? আমার আল্লাহ বলবেন আমি আছি যতক্ষণ। এবারে যদি বলো বান্দা আল্লাহ আপনি আছেন কতক্ষণ? আল্লাহ বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আছি তো আছি, আমি থাকবো তো থাকবো, আমি কখনোই শেষ হব না। শেষ হবে কখন? আল্লাহ শেষ হবে কখন? কথা বলে না। আল্লাহ ঘুমায় কখন? আল্লাহ বিশ্রাম নেয় কখন? আল্লাহ অবসর নেয় কখন? আল্লাহ ছুটি কাটায় কখন? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, আল্লাহ বলে বান্দা ভরসা করো আমি আল্লাহর উপরে, যিনি হাই, যিনি জীবিত। কেমন জীবিত? আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনোই মরবে না। হাদিসের মধ্যে আছে ইসরাফিলের শিঙ্গা যখন ফু দিবে, কায়নাত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ জিব মালাকুল মউত আজরাইলকে বলবে মান বাকিয়া, মালাকুল মউত আর কে বাকি আছে? হযরত মালাকুল মউত আজরাইল বলবে রব্বুল আলামিন আরশের নিচে আপনার আরশ ধরে আছে 8 জন ফেরেশতা, ওরা আছে, আর আমরা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর আমি মালাকুল মউত আজরাইল, আমরা 12 জন আছি।
আর ফাওকাল আরশি আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যিনি কখনোই মরবেন না। আল্লাহ বলবেন ওই 8 ফেরেশতার রূহ কবজ করো। ওই যে আরশ ধরে আছে যারা, আরশ ধরে আছে যারা, তাফসীরের মধ্যে আছে মালাকুল মউত বলবে রব্বুল আলামিন এরা তো আপনার আরশ ধরে আছে, এই 8 জনকে কি ছাড় দেওয়া যায় না? এদেরকে কি মৃত্যু দেওয়া যায় না? রব্বুল আলামিন বলবে মালাকুল মউত যদি আমি ছাড় দিতাম রে, তাহলে আমার বন্ধু মুহাম্মদকেই তো আমি ছাড় দিতাম। আমি তো তাকেও ছাড় দেই নাই, আমি তার রূহ তো কবজ করেছি, তাইলে এদেরকে ছাড় দেব কেন? এবার মালাকুল মউত 8 ফেরেশতার রূহ কবজ করবে। এবার আল্লাহ বলবে মান বাকিয়া আল-আন, এখন আর কে বাকি? হযরত মালাকুল মউত বলবে তাহতাল আরশে আরবাআ, আরশের নিচে এখন আমরা 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি মালাকুল মউত। ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, এই কথাইটা বলার জন্য বলতেছি। উনি কেবলই কয় আরশের উপরে আছি, আরশের নিচে আছি আমরা 4 জন, এদুর কইয়া এনে শেষ। কিন্তু আরশের উপরে আছেন আপনি যিনি কখনোই মরবেন না, এই কথাইটা লগে কয়। মানে উনি জানে ধীরে ধীরে আমরা 4 জন থাকতাম না, কিন্তু তখনও তিনি থাকবেন। এই কথাটা বুঝছেন নি আমার? আল্লাহ বলবে তোমার ওই সঙ্গী 3 জনের রূহ কবজ করো, করবে। এবার আল্লাহ বলবে মান বাকিয়া, আর কে বাকি? বলবে তাহতাল আরশে আনা, আরশের নিচে আমি একা। ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান, আরশের উপরে আপনি যিনি কখনোই মরবেন